দুটি হৃদয় ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার ও দর্শক বন্ধুকে নমস্কার ও উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দীঘার সমুদ্র সৈকত ভ্রমণের থেকে ফিরে আজকে আমরা বাড়ির কাছেই এক নতুন ভ্রমণ স্থানের সন্ধান পেয়ে বেরিয়ে পড়েছি আবারও। আপনারা সকলেই হয়তো জানেন, গত রবিবার অর্থাৎ 2রা জুন ছিল আমাদের পরম আরাধ্য লোকনাথ বাবার তিরোধান দিবস। আর এই পবিত্র দিনের রেস থাকতে থাকতেই আমরা পৌঁছে গিয়েছিলাম লোকনাথ বাবারই এক নবনির্মিত মন্দিরে। মন্দিরটি চন্দননগরেরই সন্নিকটে বলরামপুর অঞ্চলে। নবনির্মিত ওই মন্দিরটির প্রচার হয়তো খুব বেশি মানুষের কাছে এখনো পৌঁছায়নি, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানলে অবাক হবেন যে এই মন্দিরেই রয়েছে লোকনাথ বাবার দণ্ডায়মান মূর্তি, যা হয়তো ভারতবর্ষের সর্বপ্রথম। আর এই দণ্ডায়মান লোকনাথ বাবার মূর্তিটি লোকনাথ বাবার মূর্তি হিসাবে ভারতবর্ষের মধ্যে সম্ভবত সর্বোচ্চ। আর সেই জন্যই আমরা লোকনাথ বাবার তিরোধান দিবসের সান্নিধ্য থাকতে থাকতেই লোকনাথ বাবার এই বিশেষ দণ্ডায়মান মূর্তি সম্বলিত মন্দিরটি ভ্রমণের জন্য চলে এসেছিলাম বলরামপুরে। চন্দননগরের সন্নিকটস্থ বলরামপুরের এই লোকনাথ মন্দিরে আসতে গেলে আপনাদের প্রথমে চন্দননগর স্টেশন পার করে চন্দননগর স্টেশন ও দিল্লি রোডের সংযোগকারী ভোলা রোড ধরে দিল্লি রোড ও এই ভোলা রোডের সংযোগস্থলে আসতে হবে। এরপর দিল্লি রোড পার করলেই আপনারা এসে পৌঁছাবেন নিউ দীঘা পর্যটন স্থলের সামনের রাস্তায়। আর এই রাস্তা ধরে একটু এগোলেই আপনারা এই মন্দিরের সম্মুখে উপস্থিত হবেন। এই রাস্তা ধরে মন্দিরের দিকে এগোতে এগোতেই একটু দূর থেকেই আমাদের চোখে পড়ল লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মন্দিরের আলোকসজ্জা। বেগুনি ও হলুদ রঙের আলোকমালায় আজ গোটা মন্দির যেন ঢাকা পড়ে গিয়েছে। মন্দিরের নির্মাণ শৈলী অত্যন্ত আধুনিক ও রুচিসম্মত। মন্দির ও মন্দির সংলগ্ন চারপাশই পাথর ও মার্বেল দিয়ে মোড়া। আধুনিক ও রুচিসম্মত নির্মাণশৈলীর দ্বারা নবনির্মিত এই মন্দিরটি মন্দির কর্তৃপক্ষের দ্বারা যে যথাযথভাবে যত্ন সহকারে রক্ষিত হচ্ছে তা মন্দির চত্বরে এলেই আপনি অনুভব করবেন। সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ও নানা রকম সুন্দর গাছগাছালিতে সজ্জিত এই মন্দির প্রাঙ্গণে আসলেই একটা আলাদা ভালো লাগার অনুভূতি আপনার মনে জায়গা করে নেবেই। তার উপর এই দিনের বিশেষ আলোকসজ্জা মন্দিরটিকে আরো উজ্জ্বল করে তুলেছিল। এরপর আমরা সিঁড়ি দিয়ে উঠে মূল মন্দিরের গর্ভগৃহে লোকনাথ বাবার মূর্তির সামনে এসে উপস্থিত হলাম। তিরোধান দিবস উপলক্ষে মন্দিরটির বিশেষ সাজসজ্জার সাথে সাথে শ্বেত প্রস্তর নির্মিত 6 ফুটেরও অধিক দীর্ঘ লোকনাথ বাবার এই মূর্তিটিকেও শ্বেত বস্ত্র দ্বারা সজ্জিত করা হয়েছিল। লোকনাথ বাবার এই মন্দিরে মূল গর্ভগৃহে লোকনাথ বাবার সাথে সাথে রয়েছে গোপালেরও মূর্তি। সন্ধ্যাবেলার এই মনোরম পরিবেশে সাদা বস্ত্রে সজ্জিত শ্বেত শুভ্র এই মূর্তির সামনে দাঁড়িয়ে কখন যে বেশ কিছুটা সময় গড়িয়ে গেল সেটা টের পেয়েছিলাম বেশ কিছুক্ষণ পরে। আর লোকনাথ বাবার তিরোধান দিবসের এই আবেশে মনে মনে তাকেই স্মরণ করছিলাম। লোকনাথ বাবা তার 160 বছরের অতি দীর্ঘ জীবনে বাংলার বিভিন্ন স্থানে ভ্রমণ করে ভক্তদের সান্নিধ্য ও আশীর্বাদ দান করে ধন্য করে গেছেন। ভক্তদের উদ্দেশ্যে দিয়ে গেছেন তার সেই মহান বাণী, রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই তোমাদের রক্ষা করিব। দেবাদিদেব মহাদেব ছিলেন লোকনাথ বাবার পরম আরাধ্য দেবতা। এর পাশাপাশি অনেকে লোকনাথ বাবাকেই শিবেরই অংশ বলে মনে করেন। সম্ভবত সেই কারণে অথবা শিবলিঙ্গর উপস্থিতির কারণে এই মন্দিরের ঠিক বাইরেই একটি মার্বেল নির্মিত বৃষ মূর্তি বা নন্দী মূর্তি দেখতে পাওয়া যায়। এর পাশেই আরেকটি গর্ভগৃহে রয়েছে কালো কোষ্ঠীপাথর নির্মিত শিবলিঙ্গ। এই মন্দিরে নিত্য ভোগের বিশেষ ব্যবস্থা রয়েছে। এছাড়াও তিরোধান দিবস উপলক্ষে সেই দিন ছিল বিশেষ ভোগদানের ব্যবস্থাও।
ভোগ বিতরণের স্থান থেকে ভোগ গ্রহণের আগে ওই স্থানের জনৈক ব্রাহ্মণের মুখ থেকে মন্দির সম্পর্কে বেশ দু চারটি কথা আমরা জানতে পেরেছিলাম। এখানে দেখুন দাঁড়িয়ে আছে, যে ঠিকানা লেখা আছে ভারত। ভারতবর্ষেই একটি লোকনাথ যিনি দাঁড়িয়ে আশীর্বাদ করছেন বিশ্বের মঙ্গল করছেন। ঠিক আছে, এটা আমাদের কিচেন রুম, এটা রান্নাঘর, রন্ধনশালা। এখানে মা শারদার অনুমতি নিয়ে এখানে প্রবেশ করা হয়, তার আগে কেউ ঢুকতে পারে না। এখানে মা শারদার জায়গা, মায়ের ঘর। ওইটা মাকে দেখতে হচ্ছে ভোগ গ্রহণের সময় মন্দির সংলগ্ন রান্নার ভাণ্ডারঘর ও ভোগ বিতরণের স্থানটিও আমরা দেখে নিলাম। তাই আপনার বাবার মন্দিরে এসে, হ্যাঁ, এখানে এটা হচ্ছে 143তম লোকনাথ বাবার তিরোধান দিবস গতকাল গেছে। সেই তার ভোগ গতকাল প্রসাদ সব আমরা নরনারায়ণ করেছি। অন্তত 10,000 মানুষ, আমরা 10,000 মানুষকে আমরা ভোগ বিতরণ করতে পেরেছি। আমাদের মানে একটা তার কৃপা ছাড়া এখানে অন্য যোগ ঘটে না। আপনাদেরও একটা বাপ ঠাকুরদা, পিতৃপুরুষদের, মাতুলপুরুষদের একটা অন্য যোগ কপালে ছিল, কেউ দানি ছিল, তাই আপনারা আজকের এই ভোগ দিয়ে যাচ্ছেন বাবার মন্দিরে। এটা আপনাদের কপালের যোগ, এটা আপনাদের ভাগ্যের যোগ। আপনারা এই প্রসাদটা কপালে ছুঁয়ে গ্রহণ করুন, অল্প হোক তবু তৃপ্তি গ্রহণ করুন। বিশেষ বিশেষ তিথিতে বিশেষ ভোগদানের ব্যবস্থা ছাড়াও প্রতি সপ্তাহের সোমবারে এই মন্দির থেকে ভোগ বিতরণ করা হয়। এছাড়াও প্রতিদিনই চলে নিত্যসেবা। তবে যে কোনো দিন আপনাকে ভোগ পেতে গেলে আগে থেকে নির্দিষ্ট ফোন নম্বরে বুকিং করে নিতে হবে। প্রতিদিন এই মন্দির সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি এবং বিকাল 4টে থেকে সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে। এছাড়াও ভক্তদের রাত্রি নিবাসের জন্য এই মন্দির সংলগ্ন স্থানে গড়ে উঠছে একটি গেস্ট হাউস। সুতরাং কলকাতার অনতিদূরে সরস্বতী নদীর তীরে এই গ্রাম্য অথচ মনোরম পরিবেশে গড়ে ওঠা মন্দির আপনার একদিনের ভ্রমণ ডেস্টিনেশন হয়ে উঠতেই পারে। আর আরও একটু বেশি ভ্রমণের উদ্দেশ্য থাকলে এই মন্দিরের কাছেই রয়েছে নিউ দীঘা পর্যটন কেন্দ্র ও ছুটি পার্কের মতো বিনোদন কেন্দ্র। যাই হোক, কথায় ও গল্পে আজকের আমাদের এই সন্ধ্যার ভ্রমণ শেষ হলো এক মুগ্ধতা ও ভালো লাগাকে সঙ্গে করে। আর যতটা পারলাম আপনাদেরও সঙ্গী করার চেষ্টা করলাম। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে একদমই ভুলবেন না। আর সম্ভব হলে এই ভিডিওটি আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে এই ভালো লাগাকে ছড়িয়ে দিতে পারেন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।